Hi everyone, welcome to our class. Welcome to ExamComrades Achievacity. আমি তোমাদের সুপ্রিয় স্যার। আমাদের আজকে এপিসোড নাম্বার 10 আর ফার্স্ট যেটা আমাদের আজকে সলভ হবে সেটা হচ্ছে 10টা সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে 20টা এমসিকিউ। ওকে, চলো তোমরা অলরেডি যারা এভরিডে ক্লাস কন্টিনিউ করছো তোমরা জানোই কি হয়, আলাদা করে কিছু বলার নেই। আজকে 10 নম্বর ক্লাস হওয়ার আগে আরও 9টা এপিসোড তোমাদের হয়ে গেছে, সেটা তোমরা অবশ্যই দেখবে। তোমরা যা প্রত্যেকে একটা কন্টিনিউয়াস ওয়েতে এটাকে ফলো করবে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কথা বাড়িয়ে আর বেশি লাভ নেই। আমাদের যাবতীয় যা কিছু নোট, পিডিএফ বা আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক তোমরা সেখানে পেয়ে যাবে। চলো স্টার্ট। তাহলে কি বলছে, বিজ্ঞানের বাছাই করা কিছু প্রশ্নোত্তর। আজকে টপিক নাম্বার হচ্ছে আমার 10, নাম্বার অফ এপিসোড হচ্ছে 10। ওকে, চলো কি বলছে দেখো। ফার্স্ট যে ফর্মুলাটা, দ্যাট ইজ ফার্স্ট বলছে, এটা আমাদের ফার্স্ট এমসিকিউ। বলছে নাম্বার 1, at constant temperature the product of pressure and volume of a given amount of gas is constant. ঠিক আছে, তাহলে কি বলছে, at constant temperature the product of pressure and volume of a amount of given gas is constant. তাহলে ফার্স্ট আমাকে কি দেখতে হবে, যখনই আমরা গ্যাস ল সম্বন্ধে জানবো যে গ্যাস ল কি, চারটি জিনিস নিয়ে আমাদের গ্যাস ল হয়ে যায়। কি? ফার্স্ট হচ্ছে আমার কি মাস, তারপর হচ্ছে কি ভলিউম, ওকে, তারপর হচ্ছে কি গ্যাসের যে উপর যে প্রেশার অ্যাপ্লাই হচ্ছে আর কি, তাপমাত্রা বা টেম্পারেচার। ক্লিয়ার? চলো তাহলে এখানে কি বলছে দেখো, ফার্স্ট এই ওয়ার্ডটা দেখো, দ্য টেম্পারেচার অফ প্রেশার অ্যান্ড ভলিউম। জাস্ট আ মিনিট। ক্লিয়ার? তাহলে কি বলছে, দ্য প্রোডাক্ট অফ প্রেশার অ্যান্ড ভলিউম। তাহলে আমরা ফার্স্ট কি করব, যে ভলিউম আর যে প্রেশার, এই যে পার্টিকুলার যে ল, এটা আমরা কোন ফর্মুলা থেকে পাই সেটা আমরা জানতে চেয়েছে। তাহলে দেখো ফার্স্ট অপশন কি বলছে, এলুসাক ল, তারপর কি বলছে আমার চার্লস ল, আর নেক্সট হচ্ছে কি অপশন সি বয়েলস ল, আর এটা কি বলছে প্রেশার ল। তাহলে এই যে গ্যাস ল আছে, গ্যাস লয়ে আমাদের এই লগুলোই হয় চার্লস, বয়েল, একটা হচ্ছে আমার অ্যাভোগাড্রো সংখ্যা, মানে একটা আছে অ্যাভোগাড্রো ল, বিভিন্ন লগুলো আমরা দেখছি। অপশন কি হবে, অপশন সি, দ্যাট ইজ বয়েলস ল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন কেস অফ বয়েলস ল আমরা পার্টিকুলার এই লটা পাই, যে কি ভি ভ্যারিজিয়াস 1/p। আচ্ছা, ভি ভ্যারিজিয়াস 1/p এই কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে, যদি আমার কোনো জায়গায় প্রেশার ইনক্রিজ করি তাহলে কি হবে, আমার ভি ভলিউম তার মান কমবে, আর যদি কোনো জায়গায় আমার প্রেশার হয় তাহলে আমার ভলিউম বাড়বে। দেখো, যদি এটাকে আমরা একটুখানি ছবি এঁকে দেখতে চাই, জিনিসটা খুব ইজি একটা ব্যাপার। সেটা কেমন, ধরে নাও এটা একটা কন্টেইনার, ঠিক আছে, ধরে নাও আমি এর পাশে আর একটা কন্টেনার। ক্লিয়ার? এবার দেখো এই যে কন্টেনারগুলো আঁকলাম, এদের উপরে আমি কি করব, আস্তে আস্তে প্রেশার অ্যাপ্লাই করব। কেমনভাবে অ্যাপ্লাই করব চলো দেখা যাক। ধরে নাও এটা হচ্ছে আমার লাইনটা এখানে, আর এই লাইনটা। ক্লিয়ার? দেখো খুব মন দিয়ে শোনো আমি যা বলছি, তাহলে পুরোটা কিন্তু আমার ক্লিয়ার হয়ে যাবে পার্টিকুলার একটা এমসিকিউ থেকে। ফার্স্ট দেখো বলছে কি, আমরা সবাই জানি কি বলছে, ভলিউম আর চাপ। ওকে, এদের মধ্যে সম্পর্কটা কি, ব্যস্ত সম্পর্ক, খুব স্বাভাবিক। ধরো এখানে আমার একটা কিছু রাখা আছে যেটা দিয়ে আমি চাপ দিতে পারি, তাহলে এখন এখানে আছে ভি, এটা হচ্ছে আমার V1, এখানে যে আমি চাপ দিচ্ছি অ্যাপ্লাই করছি এটা হচ্ছে আমার কি P1। যদি আমি আরো বেশি চাপ অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আমার জিনিসটা কম্প্রেস হবে। তাহলে এখন এখানে যে ভলিউম, দ্যাট ইজ V2। ওকে, আর এখানে যে আমি যতটা এক্সট্রা প্রেশার অ্যাপ্লাই করলাম, এখন যে আমার প্রেশার, তাকে আমরা কি বলছি P1, সরি তাকে আমরা কি বলছি P2। তাহলে পার্টিকুলার এই যে ল, এই ল থেকে আমরা কি পাই, যে V সমান সমান K ইন্টু 1/P। হোয়াট ইজ কে? কে ইজ, কেন এই যে সাইনটা তাকে তোলার জন্য আমি জানি আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে। ক্লিয়ার হয়ে গেল? এখান থেকে আমরা কি পাচ্ছি, পিভি ইকুয়াল টু কে। এই যে পার্টিকুলার যে ফর্মুলাটা, এটাকেই কিন্তু আমরা কি বলি, দিস ইজ বয়েলস ল। তাহলে যখনই আমাকে এক্সামে কি আসবে, যে এক্সামে আমাকে আসবে হচ্ছে এটাই, কি আমার চাপের সাথে যে ভলিউমটার সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। যদি আমি চাপ বাড়াই তাহলে ভলিউম কমবে,
আশা করি এখানে যে ছবিটা আঁকলাম এখান থেকে প্রত্যেকের নিট অ্যান্ড ক্লিয়ার ক্লিয়ার। চলো, আর জাস্ট তোমরা এটা মাথায় রাখবে কি বলছে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। ওকে, এক্সামে এটাও আমরা জানতে চাই যে ইন কেস অফ বয়েলস ল কোন জিনিসটা থাকবে কনস্ট্যান্ট, তখন অ্যান্সার কি হবে, ইন কেস অফ বয়েলস ল থাকবে কনস্ট্যান্ট। কোনটা হবে কনস্ট্যান্ট? টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। ওকে, অনলি কি টেম্পারেচার ইন কনস্ট্যান্ট না, মাস অফ দ্য গ্যাস এম দ্যাট ইজ অলসো কনস্ট্যান্ট। ঠিক আছে, এম আর ই দুই কনস্ট্যান্ট থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামের জন্য তোমাকে দিতেই পারে যে এই লটা দিয়ে যে এর সাথে তোমার পার্টিকুলার যখন বয়েলস ল বলবে বয়েলস লতে কোন দুটো কনস্ট্যান্ট, তাহলে টেম্পারেচার আর এম কনস্ট্যান্ট আর পি এরা হচ্ছে কি ভ্যারিয়েবল। আশা করি কারোর কোনো রকম কোনো সমস্যা নেই। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ দ্য হাইয়েস্ট এনার্জি। ঠিক আছে, দেখো আমরা যে আমাদের যে চ্যাপ্টার আছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, সেখানে আমরা বিভিন্ন ধরনের ইয়ে দেখি, যেমন গামা, এক্স রে, ইউভি, আইআর। ওকে, এবার এর মধ্যে দেখো একটা থাকে কি ভিজিবল রেঞ্জ। ওকে, তার মধ্যে কি হয়, বেনি আসহ কলা, আমরা সবাই জানি বেনি আসহ কলা। ওকে, তোমরা যদি খুব ভালো করে যদি লক্ষ্য করো ওইখানে যে চ্যাপ্টারটা আছে, আমরা কি দেখবো যে তাদের যে তরঙ্গের যে গ্রাফ সেটা কেমন হয়, এইভাবে আমার প্রথম দিকে কি হয়, ভীষণই তাদের কম্পাঙ্ক থাকে হাই, আস্তে 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 এরকম। ঠিক আছে, দেখবে ঠিক এই সেম ছবি থাকে। এবার তুমি ধরে নাও এইটুকুনি পার্টিকুলার জায়গায় আছে হচ্ছে আমার ভিজিবল রেঞ্জ। ঠিক আছে, বেনি তাহলে আগে আসছে নীল, পরে আসছে লাল। তাহলে পরে এখানে কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট এনার্জি। তাহলে কার হবে এখানে, বেনি আসহ কলা। দেখো সবার ফার্স্ট আসছে হচ্ছে আমার কি ব্লু, তাহলে সঠিক অ্যান্সার কি হবে ব্লু। ক্লিয়ার? তার কারণ কি, এই যে ব্লু এর যে ওয়েভ লেন্থ এটা কিন্তু শর্টেস্ট, তাহলে ওয়েভ লেন্থ শর্টেস্ট মানে এনার্জি হাই। দেখো আস্তে প্রথমে কি হচ্ছে, এটা ওয়েভ লেন্থ, এটা ওয়েভ লেন্থ, এটা পার্টিকুলার ধরে নাও আমি এইটুকুনি জায়গায় আছে আমার ব্লু, এর যা ওয়েভ লেন্থ সেটা কিন্তু আমার যে রেড তার থেকে কম, তাহলে ওয়েভ লেন্থ কম মানে আমার এনার্জি বেশি। ব্যাস, ক্লিয়ার, ডান। চলো, প্রত্যেক কমপ্লিট। আচ্ছা, এবার ধরো আমাকে জানতে চাইলো এই যে আমার ব্লু লাইট আছে এটার রেঞ্জ কত। ঠিক আছে, যদিও এটা আমাদের পক্ষে মানে এক্সামে আসবে না, তাও একটুখানি আমরা জেনে রাখি দ্য রেঞ্জ অফ দ্য রেঞ্জ অফ রেঞ্জ অফ ব্লু লাইট, রেঞ্জ অফ লাইট কত হবে, 450 ন্যানোমিটার থেকে 495 ন্যানোমিটার। নট গ্রাম, দ্যাট ইজ ন্যানোমিটার, ইজ ন্যানোমিটার। ক্লিয়ার? চলো প্রত্যেকে এটুকুনি মাথায় রাখো, তাহলে কি হবে অ্যান্সার, দ্যাট ইজ ব্লু ব্লু ব্লু। ক্লিয়ার? ক্লিয়ার? চলো, কারণ কি শর্টেস্ট ওয়েভ লেন্থ অফ ব্লু লাইট, শর্টেস্ট ওয়েভ লেন্থ মানে হাইয়েস্ট এনার্জি। ঠিক আছে, তাহলে পরে এখান থেকে আরেকটা লাইন অ্যাড করে নাও, যে শর্টেস্ট ওয়েভ লেন্থ মানে এইগুলোর মধ্যে এই যে চারটে নাম দেওয়া আছে ব্লু, গ্রিন, রেড, ইয়েলো, এর মধ্যে কি হচ্ছে শর্টেস্ট ওয়েভ লেন্থ, শর্টেস্ট ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থটা কি হচ্ছে শর্টেস্ট, তাহলে এনার্জি কি হচ্ছে আমার হাই। ব্যাস, কমপ্লিট। যতগুলো জিনিস আসতে পারে পড়ানো হয়ে গেল। তাহলে এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, আশা করি কারোর কোনো সমস্যা নেই। নেক্সট বলছে হুইচ অফ দিস ইনস্ট্রুমেন্ট রেকর্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড ভাইয়া ভেহিকেল। ফার্স্ট কি বলছে, অপশানে স্পিডোমিটার, নাম থেকে আমরা কি দেখতে পাচ্ছি কি মাপা হয়, স্পিড। এটা কার সঙ্গে সম্পর্কিত, স্পিড। ম্যানোমিটার, ওকে, কি হবে প্রেশার ইন ফ্লুইড। নেক্সট কি বলছে অটোমিটার, এটা দিয়ে কি মাপা হয়, এনার্জি মাপা হয়। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, দ্যাট ইজ অডোমিটার, দ্যাট ইজ অডোমিটার। ক্লিয়ার? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অডোমিটার। তাহলে কি হবে, কোন পার্টিকুলার যন্ত্র দিয়ে কি মাপা হয়, আমাদের দূরত্ব মাপা হয়, যে কতটা দূরত্ব আমরা গেছি বা এসছি, মানে আমরা বলতে ভেহিকেল,
ওকে, দ্যাট ইজ অডোমিটার, অডোমিটার, অডোমিটার। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কি বলছে, দ্য রেশিও অফ রেট অফ ডিফিউশন অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। অক্সিজেন আর হাইড্রোজেন এদের যে ব্যাপনের হার, রেট অফ ডিফিউশন, ব্যাপনের হার, বাংলা কি বলা হয়? ব্যাপনের হার, ব্যাপনের হার, ব্যাপনের হার। দেখো এই ক্ষেত্রে আমার কি জানতে হবে? ফার্স্ট জানতে হবে যে এই যে ব্যাপনের হার, এই যে সূত্রটা কোথা থেকে পাই? আমাদের একটা ল আছে যে আর সমান সমান √1/d. What is d? d is the density of the particular gas. What is r? r হচ্ছে rate of diffusion. তাহলে what is r? r মানে হচ্ছে আমার rate of diffusion, rate of diffusion. What is d? d is the density. d is density of the gas, density of the gas. ক্লিয়ার? এবার দেখো আমরা কি জানি যে ডেন্সিটি মানে কি? ডেন্সিটি মানে হচ্ছে আমার মাস বাই ভলিউম। আশা করি এটা আমরা প্রত্যেকে জানি, না জানলে এখন তুমি জেনে নাও যে ডেন্সিটি মানে কি? মাস বাই ভলিউম। ক্লিয়ার? পার্টিকুলার এইটাকে অ্যাপ্লাই করে আমি এই যে রেশিওটাকে আমাকে বার করতে হবে। দেখো কি হবে। ফার্স্ট কি জানতে চাইছে যে রেট অফ ডিফিউশন অফ অক্সিজেন। তাহলে আমরা কি বলবো যে রেট অফ ডিফিউশন অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। তাহলে কি হবে? রেট অফ, তাহলে কি হবে? রেট অফ ডিফিউশন অফ হাইড্রোজেন। ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এদের সঙ্গে যে সম্পর্কটা কি হয়, যে কার কত মাস তার সাথে আমার চেঞ্জ হয়। এবার দেখো যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাই এখানে কি বলছে? রেট অফ অক্সিজেন। তাহলে এর যে মাস সেটা কোথায় যাবে? তলায় যাবে। মাস অফ অক্সিজেন যাবে কত? তলায়। আর এটা কি বলছে? রেট অফ হাইড্রোজেন। এটা কোথায় যাবে? এটা আমার মাস অফ হাইড্রোজেন যাবে। ওকে, যখন আমাদের এই চ্যাপ্টারটা পড়া হয়, দ্যাট ইজ গ্যাস ল, এটাকে আরো সুন্দরভাবে দেখানো হয়। আপাতত অঙ্কের জন্য আমার যেটুকুনি যা লাগবে আমি তোমাদের সেটুকুনি দেখিয়ে দিলাম। ইভেন এইটুকুনি রাখলে ফ্রম আওয়ার এক্সাম পয়েন্ট অফ ভিউ ইটস এনাফ। ওকে, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো কি বলছে, বলছে মাস অফ হাইড্রোজেন। তাহলে মাস অফ হাইড্রোজেন কত বলবো? 2। মাস অফ অক্সিজেন কত? 32 রুট। তাহলে এটা কাটলাম, কত হলো? 1/16। হ্যাঁ কি না? যদি আমি এটার উপরে যে আছে রুটটাকে উঠাই তাহলে কি হবে? 1/4। হ্যাঁ কি না? 1/4। চলো ব্যাস, তাহলে আমার অঙ্কের অ্যান্সার কমপ্লিট। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে রেট অফ অক্সিজেন, রেট অফ হাইড্রোজেন সমান 1:4। চাইছে কি? হোয়াট ইজ দ্য রেশিও, মানে এটাকে আমার রেশিও আকারে লিখতে হবে। তাহলে রেট অফ ডিফিউশন of hydrogen, sorry, oxygen is to rate of diffusion of hydrogen, 1:4। আশা করি কারোর কোনো সমস্যা নেই। আমি আরেকবার দেখাচ্ছি। ওকে, আমি আরেকবার দেখাচ্ছি। এটা একটুখানি কঠিন ব্যাপার। ঠিক আছে, তাহলে তার আগে আমরা কি দেখবো যে অঙ্কে আমাদের এটা অ্যান্সার আছে কিনা। অঙ্কে আছে এসে কত? 1:4। ফার্স্ট অ্যান্সারটাই হচ্ছে আমাদের 1:4। দেখো মন দিয়ে শোনো। ফার্স্ট কি বলছে? দ্য রেট অফ ডিফিউশন অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। এই যে রেট অফ ডিফিউশন, এটা কার থেকে পাই আমরা? গ্রাহামস ল, গ্রাহামের সূত্র। তাহলে গ্রাহামের সূত্রটা কি? আর ভ্যারিজিয়াস √1/d। হোয়াট ইজ ডি? ডেন্সিটি অফ দ্য গ্যাস। হোয়াট ইজ আর? এটা হচ্ছে ব্যাপনের হার। তাহলে আমি কি বললাম? এর সাথে আমার যে মাস, আমার যে ডেন্সিটি, তার সাথে কি সম্পর্ক আছে? মাসের, মাস বাই ভলিউম। এখানে দেখো যেহেতু আমার ভলিউমটা এক হচ্ছে আর যেহেতু ব্যাস সম্পর্ক হচ্ছে, তাহলে কি হবে? অক্সিজেনের ব্যাপনের হার বা হাইড্রোজেনের ব্যাপনের হার, অক্সিজেনের যে মাস সেটা কিন্তু আমার আসবে কোথায়? আসবে তো তলার দিকে। আর যেটা আমার হাইড্রোজেন তার মাস আসবে উপরের দিকে। কেন? 1/1 আছে। ক্লিয়ার? চলো, অ্যাকচুয়ালি আমরা কি জানি যে P is equal to m/v। যখনই আমরা করছি কি 1/d, তাহলে কি হচ্ছে? P/m। সেই হিসাবে এমটা আমার নিচের দিকে আসছে। ক্লিয়ার? আশা করি আর কারোর সমস্যা নেই। তাহলে অ্যান্সার কি আসছে?
1:4. ক্লিয়ার? চলো, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এনটিপিসি বলো, ডব্লিউবিসি বলো, ইভেন ডব্লিউবিসিএস মেন্স বলো, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বলছে দ্য স্কেলার প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি। তুমি এটাকেও তুমি বলতে পারো যে ডব্লিউবিসিএস মেন্স লেভেলের প্রশ্ন, ঠিক আছে? বলছে দ্য স্কেলার প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি, খুব ভালো কথা। কি বলছে? ডট প্রোডাক্ট অফ এফ ইন্টু। আচ্ছা, হোয়াট ইজ পাওয়ার, টর্ক, ওয়ার্ক ডান অ্যান্ড মুভমেন্ট অফ ইনার্সি, কোনটা? দেখো ফার্স্ট কি বলছি, আমরা ধরে নিলাম পাওয়ার। হোয়াট ইজ পাওয়ার? পাওয়ার সমান সমান কি? ডাব্লিউ বাই টি, জানি আমরা। গুড। দেখো যদি আমরা এইটুকুনি জানি যে পাওয়ার সমান সমান ডাব্লিউ বাই টি, তাহলে আমরা কি জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এফ এস, একই না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এফ এস। ক্লিয়ার? তাহলে আমি কি লিখলাম যে পাওয়ার সমান সমান ডাব্লিউ এফ এস বাই টি, একই না? খুব ভালো কথা। এবার দেখো এস বাই টি সমান সমান কি? টি। তাহলে যদি আমরা পার্টিকুলার এই জায়গাটাকে এইভাবেই নোট করতে পারি যে P is equal to F dot S by T, P is equal to F dot S by T, তখন আমাদের কি হবে? S by যে T, এটা মানে কি হচ্ছে? দ্যাট ইজ V। তাহলে P is equal to F into V, হচ্ছে কি না? তাহলে কি বলছে? দ্য স্কেলার প্রোডাক্ট বা দ্য স্কেলার প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি। তাহলে F মানে কি? F মানে কি? আর সমস্যা আছে? F মানে হচ্ছে ফোর্স। হোয়াট ইজ V? V মানে হচ্ছে আমার velocity, force by velocity, that is option A. P is the correct answer. P is the correct answer. Okay, is the correct answer. Clear? চলো, এটা হচ্ছে তার এক্সপ্লেনেশন। এগেইন ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় তোমরা 4 মার্কস দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট নাম্বার সি বলছে হুইচ ইজ ডাইমেনশনলেস। এর মধ্যে কোনটা ডাইমেনশনলেস, মানে যার কোনো মাত্রা নেই? দেখো আমরা যখন দেখি যে কার কার মাত্রা এক, এর মধ্যে আমার ফার্স্ট অপশন কি আসে? ফোর্স অ্যাক্সেলারেশন। ফোর্স অ্যাক্সেলারেশন এক নয়, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন এগেইন এক নয়, ভলিউম এরিয়া এক নয়, এনার্জি অ্যান্ড ওয়ার্ক, এনার্জি একক হচ্ছে কি? জুল, ওয়ার্ক জুল। তাহলে পারে হুইচ ওয়ান ইজ ডাইমেনশনলেস? আমি যদি বলি উপরেরটাও জুল তলারটাও জুল, তাহলে কি তার কোনো ডাইমেনশন থাকছে? ইয়েস, হ্যাঁ, ইয়েস অর নো, হ্যাঁ কি না? সঠিক আনসার কি হবে? তাহলে এনার্জি অ্যান্ড ওয়ার্ক, অপশন সি ইজ আওয়ার অ্যান্সার। অপশন সি এর লাস্টে যেটা টি হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি এ অবধি কারোর কোনো প্রবলেম নেই, খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। দেখো কি বলছে নেক্সট একটা অঙ্ক, এটা এসছে ফ্রম গ্যাস ল। বলছে আ গ্যাস ওয়াজ অ্যালাউড টু এক্সপ্যান্ড ফ্রম আ ভলিউম, কত বলছে? 400 ml ফ্রম আ ভলিউম দ্যাট ইজ 400 ml টু 2000 ml। তার মানে আমি একটা গ্যাসকে কি করলাম? এক্সপ্যান্ড হতে হেল্প করলাম। কত? 400 ml থেকে 2000 ml, ঠিক আছে? খুব ভালো কথা। তাহলে একদম এখানে আইডিয়া পাচ্ছে কি ভলিউম মানে হচ্ছে কি ভি। একটা আছে কার আছে ইনভলভমেন্ট, একটা হচ্ছে আমার ভি, দ্যাট ইজ ভলিউম, ঠিক আছে? দেখবো আরেকটা কার সঙ্গে সম্পর্ক লাগাতে হবে। অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, একটু আগে আমরা যেটা আমাদের যে ফার্স্ট ছিল কোশ্চেন, সেখানেই আমরা সেম বলছিলাম যে কি যে পি আর এ সম্পর্ক হবে যখন আমার থাকবে টেম্পারেচার কনস্ট্যান্ট, ঠিক আছে? দ্যাট ইজ হুজ ল? বয়েলস ল। বলছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, হয়ে গেল। যখনই দেখবো আমি কনস্ট্যান্ট টেম্পারেচার, তখনই আমার মাথায় কি আসলো? বয়েলস ল। তাহলে বয়েলস ল মানে কি? বয়েলস ল মানে হচ্ছে আমার ভি ভ্যারিজিয়াস 1/p। ক্লিয়ার? ভি ভ্যারিজিয়াস 1/p, বা এখান থেকে আমি কি বলতে পারি? পিভি ইজ ইকুয়াল টু কে। হোয়াট ইজ কে? কে একটা কনস্ট্যান্ট, আমি যেটাকে আমার এই যে ভ্যারিজিয়াস তুলতে ইউজ করলাম। ভালো কথা। বলছে ইফ দ্য ইনিশিয়াল প্রেশার, যদি প্রাথমিক চাপ অফ দ্য গ্যাস ওয়াজ 3 atm atmospheric pressure, ক্যালকুলেট দ্য ফাইনাল প্রেশার। ওকে, দেখো এখানে কি করতে হবে? আমার দুটো জিনিস বলছে। একবার কি বলছে? বলছে V1, আরেকবার কি বলছে? E1, আরেকবার কি বলছে? V2 বলছে
তখনই আমি দেখবো আমার এখানে লেখা আছে কনস্ট্যান্ট টেম্পারেচার, তো কনস্ট্যান্ট টেম্পারেচার, তখনই আমার মাথায় আইডিয়া আসবে, আচ্ছা এটা কোন ল চাইছে, চার্লস ল না বয়েলস ল। ঠিক আছে, ভেবে নিতে হবে। তো দেখো ফর্মুলা কমপ্লিট। তাহলে আমাদের ফর্মুলা কি, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। ভালো কথা। ফার্স্ট আ গ্যাস ওয়াজ অ্যালাউড টু এক্সপ্যান্ড ফ্রম দ্য ভলিউম 400 ml। তাহলে ফার্স্ট কি করব, V1 কত হবে, 400 ml। ক্লিয়ার। নেক্সট কি চাইছে আমার, নেক্সট চাইছে আমার P1 কত চাইছে, দ্যাট ইজ 3 atm, 3 atm। ওকে, নেক্সট কি বলছে, দ্য ফাইনাল যেটা করছি আমার ভেলোস ভলিউম, এটা কত, 1000 ml। তাহলে চাইছে কত, P2 এর মান চাইছে। তো দেখো এই যে ফর্মুলা, যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, তাহলে সেখান থেকে আমি কি করব, জাস্ট আমাকে চাইছে হচ্ছে ভ্যালু অফ P2। তাহলে 400 উপরে যাচ্ছে 3, লাই যাচ্ছে কত, 2000। ওকে, চলো তাহলে এটা এখান থেকে আমার ভাঙলে, এদিকে এটা কাটলাম, এটা কাটলাম, এদিকে করলে আসছে 2, এদিকে আসছে আসছে হচ্ছে আমার 10। তাহলে উপরে আসছে 6, তলায় আসছে কত, 10। তাহলে 6/10। তাহলে আমি অ্যান্সারে কি দেখবো, অ্যান্সার কি আছে, অ্যান্সার আছে হচ্ছে 0.06 atm, 6 atm, 600 atm, 0.06 atm। তো দেখবো এখান থেকে আমার কি আসছে, atm নট atm। নেক্সট, তাহলে এখান থেকে কি আসছে, 6/10, মানে কি হচ্ছে 0.6, একই না, তাহলে অ্যান্সার হচ্ছে কি 0.6 atm। আশা করি প্রত্যেকের মাথায় ঢুকেছে। তাহলে সাতেরটা অ্যান্সার কি হবে, 0.6 atm। ক্লিয়ার, ক্লিয়ার। সেম যেটা আমাদের ফার্স্ট ল পড়লাম বয়েলস ল, সেখান থেকে কি দেখলাম, যখনই দেখবো আমার চাইছে কি টেম্পারেচার কনস্ট্যান্ট, সম্পর্ক কার মধ্যে আসছে, ভলিউম প্রেশার, ব্যাস বয়েলস ল হয়ে গেল কি, Q রেডিয়াস 1/P, ডান, ব্যাস অঙ্ক হয়ে গেল, খুব ইজি। ঠিক আছে, নেক্সট বলছে when a milk turn the cream separate because of which force। চলো তাহলে আমাদের যে মিল্ক, ঠিক আছে, সেটা কি করি আমরা, এইভাবে পাক হয়। ওকে, চারদিকে পাক হয়, তোমরা দেখবে একটা এরকম মেশিন দিয়ে পাক খাওয়ায়। ঠিক আছে, এই যে পাক খাওয়াচ্ছে, এর ফলে কি হচ্ছে, আমার একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যার ফলে আমার যে মিল্ক তার থেকে যে ক্রিম, সেটা আমার আলাদা হয়ে যাচ্ছে। ওকে, মিল্ক ইজ সেপারেটেড ফ্রম দ্য ক্রিম ইজ সেপারেটেড ফ্রম দ্য মিল্ক। তাহলে দেখো ফার্স্ট অপশন কি বলছে, দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল। গুড। নেক্সট কি বলছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, আচ্ছা বাইরের দিকে কোন ফোর্স কাজ করে, দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, সেন্ট্রিফিউগাল। তাহলে অপশন এ হচ্ছে আমার পার্টের হচ্ছে অ্যান্সার এ। ওকে, দেখো এটা তো হবেই না, এটা হবেই না, এটা হবেই না, সুতরাং অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমরা চাইলে এইভাবে করতে পারো। ওকে, আশা করি এই আটটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। নেক্সট বলছে হুইচ ইজ দ্য হেভিয়েস্ট মেটাল ইন পিরিয়ডিক টেবিল অ্যামং দ্য ফলোয়িং। ঠিক আছে, ওএস। আচ্ছা আমরা কি জানি, দেখো ফার্স্ট হচ্ছে কি ওএস, ওএস মানে হচ্ছে অসমিয়াম। ঠিক আছে, এই যে অসমিয়াম, এটা হচ্ছে সব থেকে আমার হেভিয়েস্ট, এটা এতটাই হেভিয়েস্ট যে খুব হেভিয়েস্ট। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা অপশন হয়ে গেল হচ্ছে আমার কি, দিস ইজ হেভিয়েস্ট অসমিয়াম, ওএস। ঠিক আছে, এবার দেখো এই যে অসমিয়াম আছে, এটা কি হয় দেখবে, আমাদের যে ফাউন্টেন পেনগুলো হয়, ফাউন্টেন পেনগুলো খুব ওয়েট হয়। ওকে, ওয়েট হওয়ার কারণ কি, তার যে নিব, এখানে আমার অসমিয়াম ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে কি লিখবো, used in fountain pen, used in fountain। ক্লিয়ার। চলো এবার কি জানতে চাইবে, যে এটার অ্যাটমিক মাস কত। ঠিক আছে, এবার দেখো অ্যাটমিক ওয়েট আর অ্যাটমিক নাম্বার। তাহলে আমি ফার্স্ট কি বললাম, যে অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট, আর একটা কি বলছি, অ্যাটমিক মাস। আচ্ছা অ্যাটমিক মাসটা বাদ দাও, জাস্ট অ্যাটমিক ওয়েটটা মাথায় রাখো, 170। ক্লিয়ার। তাহলে ফার্স্ট কি রাখবো মাথায়, যে হুইচ মেটাল ইজ দ্য হেভিয়েস্ট। যদি বলে হেভিয়েস্ট, সব থেকে ভারী কে কি, তাহলে কি হবে, দ্যাট ইজ অসমিয়াম। ক্লিয়ার প্রত্যেকে, চলো প্রত্যেকে নোট করে নাও।
ঠিক আছে? আর কি বললাম, আমার যে ফাউন্টেন পেন সেখানে ইউজ করা হয়। আর একটা কি বললাম, আমার যে অ্যাটমিক ওয়েটের মান কত, এটা হচ্ছে 190। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। চলো, আশা করি প্রত্যেকের নোট করা কমপ্লিট। ওকে, নেক্সট কি বলছে, ওয়ার্ক ডান বাই আ ফোর্স উইল বি নেগেটিভ ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, আমরা এটা অলরেডি এরকম টাইপের প্রশ্ন আগে অনেকবার সলভ করানো হয়ে গেছে। এই যে ওয়ার্ক ডান, ঠিক আছে, বা ওয়ার্ক ওয়ার্ক কত রকমের হয়, দ্যাট ইজ সিম্পল ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক, আর একটা হচ্ছে জিরো ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এখানে কি চাইছে, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইজ নেগেটিভ। ওকে, তাহলে ফার্স্ট কি জানতে হবে, ফার্স্ট জানতে হবে যে ফর্মুলা কি। ফর্মুলা কি, আমরা একটু কি করলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। ঠিক আছে, এর সাথে একটা জিনিস অ্যাড করবো, দ্যাট ইজ কি কস থিটা, কস থিটা, এফ এস কস থিটা, এফ এস কস থিটা। ক্লিয়ার? দেখো, এই যে এফ এস কস থিটা যে আমি অ্যাড করলাম, তাহলে কখন হবে অ্যাঙ্গেলের মান, যখন আমার কি জানি যে কস কতর মান মানে -1, তাহলে কস 180 মান কত হচ্ছে আমার -1। এই যে কস 180 মান কত, -1। তাহলে তখন আমার এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে অপশন সি 180। তখন কি হচ্ছে, নেগেটিভ ওয়ার্ক ডান। কেন, এফ এস কস থিটা, এফ এস করলাম কস 180। আগে কিন্তু এই টাইপের অঙ্ক আগে অনেকবার সলভ করা হয়ে গেছে, মানে আগে বলতে এই যে এপিসোড চলছে এই এপিসোডের উপরেই। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এটার মান কত, এফ এস -1, ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ এস। মানে কি বলছে, মাইনাস মানেই আমি কি বলবো, দিস ইজ নেগেটিভ ওয়ার্ক ডান, দিস ইজ নেগেটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান। আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালোভাবে এটা মাথায় ঢুকলো। ঠিক আছে, যদি না ঢুকে আমি আরেকবার বলছি, ওয়ার্ক ডান বাই আ ফোর্স উইল বি নেগেটিভ। যখনই বলছে নেগেটিভ, অ্যাঙ্গেল কত হবে, আমায় কি দেখতে হবে, আদার ফর্মুলা কি, দ্যাট ইজ এফ ইজ ইকুয়াল টু, সরি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। কখন কস থিটার মান হয় আমার -180 ডিগ্রি। ওকে, তাহলে এই যে এফ এস কস থিটার মান 180 মানে -1, তাহলে এখানে একটা মাইনাস অ্যাড হচ্ছে, দ্যাট ইজ ওয়ার্ক ডান। আশা করি প্রত্যেকের মাথায় এসেছে। ক্লিয়ার? চলো, তাহলে আমাদের আজকের ফার্স্ট যে 10টা প্রশ্ন কমপ্লিট। ইচ অ্যান্ড এভরি এমসিকিউ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বলছে ইউনিট অফ রেজিস্ট্যান্স। ওকে, ইউনিট অফ রেজিস্ট্যান্স। দেখো, ফার্স্ট আমরা কি দেখছি, হোয়াট ইজ রেজিস্ট্যান্স, আমরা কি জানি যে ভি ভ্যারিজিয়াস। ওকে, ভি ভ্যারিজিয়াস আইআর, আমরা সবাই জানি। এখানে কি বলছে, ইউনিট অফ রেজিস্ট্যান্স, তাহলে আমাকে আর এর মান চাইতে হবে। আর মানে কি, দ্যাট ইজ ভি বাই আর, মানে দ্যাট ইজ ভি বাই আর। ওকে, ভি বাই আর। আচ্ছা, কি মানে কি, দ্যাট ইজ ভোল্ট। ওকে, আই মানে কি, ওকে, অপশন এ ইজ দ্য, ঠিক আছে, যেন এই ভুল যেন কখনো না হয়। না, অপশন এ রাইট নয়। তখনই তুমি দেখবে যে তোমার অপশন এ আছে, বি আছে, সি আছে, যখনই বলবে সিতে বোথ, তখন একটু হলেও ওয়েট। ওকে, এবার দেখো, আমরা যদি এখানে একটা জিনিস জানি কি, হোয়াট ইজ আই। আই মানে কি, আই মানে হচ্ছে আধান বাই টাইম, দ্যাট ইজ বাই এস, একই না, সি বাই এস। হোয়াট ইজ সি, সি মানে কি, দ্যাট ইজ কুলম্ব, COLOUMB, তাহলে কি হচ্ছে, কুলম্ব বাই সেকেন্ড। ক্লিয়ার? তাহলে একটু আটকাতে হলো আমাকে। গুড, এবার দেখো, তাহলে আমি এখানে কি বলছি, আর সমান সমান ভি বাই আই। ওকে, খুব ভালো কথা। এখানে কি বললাম, ভোল্ট বাই অ্যাম্পিয়ার। ঠিক আছে, খুব ভালো কথা। এবার কি দেখছি যে অ্যাম্পিয়ার মানে কি,
অ্যাম্পিয়ার মানে কি? অ্যাম্পিয়ার মানে হচ্ছে কুলম্ব বাই সেকেন্ড। তাহলে তলায় আছে মানে কি জিনিসটা আমার উল্টে যাবে। তাহলে আমার কি হবে? এই অ্যাম্পিয়ারের জায়গায় আমি কি লিখবো? দিস ইজ কুলম্ব বাই সেকেন্ড। একই না? নেক্সট লাইন কি করব? ভোল্ট সমান সমান উল্টে গেল, তাহলে উপরে যাবে হচ্ছে আমার এস, তাই আসবে হচ্ছে আমার সি। হ্যাঁ কি না? আশা করি প্রত্যেকের মাথায় ঢুকলো। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট। তাহলে অপশন এও কারেক্ট, অপশন বিও কারেক্ট। ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে যে ভোল্ট ইন্টু এস বাই সি। সি মানে দ্যাট ইজ কুলম্ব। ক্লিয়ার? চলো তাহলে বোথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মাথায় তোমরা চাইলে পারে 5 দিয়ে রাখো। আজকে যতগুলো প্রশ্ন সলভ করানো হচ্ছে প্রতিটা তো রেল রেল মেল এসছে, প্লাস যেগুলো মাথায় আমি স্টার্ট দিচ্ছি ডব্লিউবিসিএস লেভেলের প্রশ্ন, ইভেন মেন্স লেভেলের প্রশ্ন। ঠিক আছে? তো দেখো ইউনিট অফ রেজিস্ট্যান্স, তাহলে ফার্স্ট কি করলাম? ভেরি ইজি। আর মানে কি? ভি বাই আর। মানে হচ্ছে ভোল্ট, আই মানে অ্যাম্পিয়ার। তাহলে অপশন এ ইজ দ্য। এবার আমরা কি দেখছি যে অ্যাম্পিয়ার মানে কি? অ্যাম্পিয়ার আই মানে কি? আধান বাই টাইম। তাহলে অ্যাম্পিয়ার সমান সমান কি? কুলম্ব বাই সেকেন্ড। ইয়েস অর নো? গুড। তাহলে আই এর জায়গায় আমরা কি করব? কুলম্ব বাই সেকেন্ড এটাকে ইনপুট করলাম। তাহলে কুলম্ব বাই সেকেন্ড মানে কি? উপরে সেকেন্ড, তলায় কুলম্ব, পাল্টে যাবে 1/i। দ্যাট ইজ অপশন এও রাইট, অপশন বিও রাইট। তাহলে সঠিক আনসার কি? অপশন সি, বোথ ইজ কারেক্ট। কখনো একটা দেখে না। ঠিক আছে? চলো। আর এটা যদি তোমার প্র্যাকটিস না থাকে এক্সামে গিয়ে করা সম্ভব। ঠিক আছে? এক্সামে সবাই অপশন করবে কি এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে? ইঞ্জিন ডেভেলপ 10 কিলোওয়াট অফ পাওয়ার। খুব ভালো। হাউ মাচ টাইম উইল ইট টেক টু লিফট আ মাস অফ 200 কেজি টু আ হাইট অফ 40 মিটার? চলো ফার্স্ট দেখো কি চাইছে। আমরা যদি কোনো একটা যে পার্টিকুলার যে অবজেক্টকে যদি একটা জায়গায় নিয়ে গিয়ে উঠিয়ে রাখি, তার মধ্যে কত আমার এনার্জি থাকছে, দ্যাট ইজ আওয়ার শক্তি। ঠিক আছে? তো দেখো সবাই আমরা কি জানি যে পি ইজ ইকুয়াল টু ই বাই টি, তাই তো? পি ইজ ইকুয়াল টু ই বাই টি। আমরা তার আগে কি জানতাম? পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। কি জানি? ডাব্লিউ মানে ই, ডাব্লিউ মানে ই নয়, সম্পর্ক এক। ঠিক আছে? এবার দেখো এই যে ই, এটা কি হচ্ছে আমার? কাইনেটিক এনার্জিও হয়, আবার কি হয় তোমার একটা হচ্ছে কাইনেটিক আর একটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? তো দেখো আমি এখানে কি বলতে পারি? এম জি এইচ, এদিকে হচ্ছে আমার টি। দেখো আমার এখানে সবকটার মান দেওয়া আছে। এম এর মান কত বলছে? 200। এটা বলছে আমার জি এর মান। যদি আমার জি এর মান দিয়ে দেয় 10, তাহলে নেবো 10, আদারওয়াইজ কি নেবো? 8। ওকে, ইন্টু 10 ইন্টু 40, এদিকে টাইম বলছে কি 10 কিলো ওয়াট। এটাকে আমরা ওয়াটে আনলাম। চলো নেক্সট তাহলে কি হচ্ছে? এটা 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 কাটলো, কাটলো 1 2 3 4। আচ্ছা আর একটা 0, এটা কাটলো, 4 দুগুণে 8। তাহলে টাইম ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমার? 8 সেকেন্ড। ওকে, টাইম 8 সেকেন্ড আছে। অপশন এফ 4 সেকেন্ড, অপশন বি 5, অপশন সি 8 সেকেন্ড। 8 সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিচ্ছু না, কোনো একটা অবজেক্ট আছে যার মাস হচ্ছে কত? 200 কেজি। তাকে আমি কি করলাম? এক জায়গা থেকে ধরো এখান থেকে এনে কত নিলাম? 40 মিটার, যেটা হাইট। হাইট কত এখানে? 40 মিটার। মাস কত? মাস কত আমার? 200 কেজি। জাস্ট একে এখান থেকে আনলাম। এর এর ফলে কি হলো? এর মধ্যে কতটা এনার্জি আমার গেইন হলো। ঠিক আছে? চলো নেক্সট। আশা করি কারো কোনো সমস্যা নেই। নেক্সট নাম্বার 13। খুব ভালো প্রশ্ন। বলছে কি নো নন আইডিয়াল গ্যাস অ্যাপ্রোচ আইডিয়াল বিহেভিয়ার। আইডিয়াল মানে হচ্ছে কি আদর্শ গ্যাস, নন আইডিয়াল গ্যাস মানে হচ্ছে কি রিয়েল গ্যাস। তো দেখো আমরা যদি দেখি যে হচ্ছে কি নন আইডিয়াল গ্যাস, আমরা এখানে জানতে চাইছে কি নন আইডিয়াল মানে হচ্ছে আমার রিয়েল গ্যাস, দ্যাট ইজ রিয়েল।
ম্যাজিক হচ্ছে, ম্যাজিক হয়ে গেছে, আবার ম্যাজিক হচ্ছে। রিয়েল গ্যাস, আসো, চলো। তাহলে কি বলছে, এই যে রিয়েল গ্যাস, সেখান থেকে আমরা আইডিয়াল গ্যাসে আমরা স্ক্যান করে আসতে, রিয়েল টু আইডিয়াল গ্যাস। ওকে, রিয়েল টু রিয়েল গ্যাস। দেখো আমরা ফার্স্ট কি আনবো, আমাদের যে আইডিয়াল গ্যাস হয় সেখানে কি হয়, তাদের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না। ওকে, চলো, বাস্তবে আইডিয়াল যে গ্যাস তার কোনো আমার থাকেই না, এক্সিস্ট। ওকে, রিয়েল গ্যাসকে আমরা আইডিয়াল গ্যাসকে আনবো, তার মানে কি, এদের মধ্যে যে দুটো মলিকিউল আছে, এদের মধ্যে যে গ্যাপ, সেটাকে আমাকে বাড়াতে হবে। কখন আমি বাড়াতে পারবো, যদি আমি হিউজ তাপমাত্রা দিই। কারণ আমরা কি দেখি, ইন কেস অফ সলিড কি হয়, এটা একটা মলিকিউলগুলো এরকম থাকছে, তো এটা একটা আইস। যখন আমরা হিট দিচ্ছি তখন কি হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে আমার জল, একটু একটু করে এদের মধ্যে যে গ্যাপ, ইন্টারমলিকুলার স্পেস বাড়ছে, তারপর কি হয়ে যাবে, গ্যাস। এখানে একটা রেখা, তাহলে হিট দিলেই সম্ভব। তাহলে কি হচ্ছে, আমি আমার যে তাপমাত্রা, হিট হিউজ ভাবে ইনক্রিজ করছি। আর একটা কি সঙ্গে সম্পর্ক আছে, প্রেশার। তাহলে কি করব, আমি যদি প্রেশারটাকে যদি ভীষণভাবে কমিয়ে দিই, তাহলে এ এখানে ও ওখানে, কোনো প্রেশার নেই তো না। আমার উপর যদি কোনো পড়াশোনার pressure না থাকে, তাহলে কি হবো, যখন আমাদের এক্সাম সামনে আসে তখন কি হয়, তখনই আমরা ম্যাক্সিমাম পড়াশোনা করি। তার আগে হুট পড়াশোনা করলেই হবে, স্যার পড়াচ্ছে স্যার, আমি থাকছি আমার মতো, তাই তো। তাহলে এটাই হচ্ছে ব্যাপার। তাহলে কি করতে হবে, টেম্পারেচার আমাকে হিউজ ইনক্রিজ করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাকে প্রেশার কমাতে হবে। ওকে, চলো দেখি অপশন কি বলছে, এট হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার। না, হাই প্রেশার নয়, তাহলে এটা ক্রস। নেক্সট কি বলছে, হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার, হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? চলো, এটাও খুব ভেরি ইম্পর্টেন্ট। আজকে যতগুলো প্রশ্ন করানো হচ্ছে, ইচ অ্যান্ড এভরি প্রশ্ন, এমন নয় যে এটা যেহেতু আমাদের ফ্রি ক্লাস সুতরাং কম মেটেরিয়াল দেওয়া হয়, প্রতিটা এমসিকিউ টপ। নেক্সট বলছে, দ্য নন মেটাল ফাউন্ড ইন লিকুইড স্টেট, ভেরি ইজি। এটা হচ্ছে একটা ওয়ান লাইনার, দ্যাট ইজ অ্যান্সার উইল বি ব্রোমিন। ওকে, 14 বি, অ্যান্সার উইল বি ব্রোমিন। ক্লিয়ার? চলো, এটাকে নিয়ে আর আলাদা করে এক্সপ্রেশন করার কিছু নেই। নেক্সট বলছে, হোয়াট ইজ টর, হোয়াট ইজ টর, তাহলে কি বলছে, টর হচ্ছে কি, ইউনিট অফ কি হবে, প্রেশার, ইউনিট অফ প্রেশার। চলো, তাহলে প্রেশার ইউনিট কি হচ্ছে, পাস্কেল। তাহলে যদি বলে এই যে টর আর যে পাস্কেল এর সম্পর্ক কি, তাহলে কি হবে, যে টর, 1 টর ইজ ইকুয়াল টু 133.32 প্যাসকেল। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট। এক্সট্রা যা পয়েন্ট লিখাচ্ছি নোট করে নাও প্লিজ। আশা করি প্রত্যেকের নোট করা হয়ে গেছে। দেন নেক্সট চলো, কি বলছে, দ্য ফোর্স বিটুইন টু, দ্য ফোর্স বিটুইন টু স্টেশনারি চার্জ ইজ নট চার্জ, দিস ইজ চার্জ। এটাকে বলি আমরা চার্জ পার্টিকেল, CHARGE। ওকে, এটা একটুখানি কারেকশন করে নিও। ফোর্স বিটুইন টু চার্জ পার্টিকেল ইজ নোন অ্যাজ, তখন দুটো পার্টিকেলের মধ্যে একটা চার্জ তৈরি হয়, আমরা কি বলি, অপশন এ মাসকুলার, একদম না, এটা একটা বায়োলজিক্যাল টার্ম, ম্যাগনেটিক ফোর্স নয়, ইট ইজ ইলেকট্রোস্ট্যাটিক। এটা একবারে আমাদের জানা উচিত, কারণ ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারের ফার্স্ট যে লাইন সেটাই হচ্ছে দ্য ফোর্স বিটুইন টু চার্জ পার্টিকেল। একটা হচ্ছে আইদার একটা এটা পজিটিভ ওটা নেগেটিভ, বা ওটা এটা পজিটিভ, দ্যাট ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ক্লিয়ার? চলো, নাম্বার 17। 17 সেম, কি বলছে, ওয়েন আ মেটাল অ্যাটম বিকাম অ্যান আয়ন, ইট, কি জানি, লুজ ইলেকট্রন। যদি ইলেকট্রন লুজ করে তবেই তো হবে, কখনোই গেইন ইলেকট্রন হবে না, কখনোই গেইন হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো অপশান এ আর ডি, এই দুটোর মধ্যে আমাদের কনফিউশন ক্রিয়েট হবে। ওকে, অপশান এ অ্যান্ড ডি অপশান ক্রিয়েট হবে কেন, এখানেও বলছে লুজ ইলেকট্রন, এখানেও বলছে লুজ ইলেকট্রন। যদি লুজ ইলেকট্রন হয় তাহলে কি হয়, অক্সিডাইজ। ব্যাস, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
17 অপশন এ the correct answer. Again, very very important for SSC purpose. Clear? Clear? চলো নেক্সট কি বলছে, which of the following is known as wonder element? এর মধ্যে কাকে বলা হয় ওয়ান্ডার এলিমেন্ট? ঠিক আছে, বলো। ফার্স্ট ZR, ZN, TI, none of the this answer will be TI। তার কারণ কি, this is the lightest element। অলসো এখানে তোমরা নোট করে রাখো এটা কি হয়, lightest element। lightest element। চলো প্রত্যেকে নোট করে নিও। ওকে, নেক্সট, which one of these is non a measuring instrument? এর মধ্যে কোনটা মেজারিং ইনস্ট্রুমেন্ট নয়? এর মধ্যে কোনটা মেজারিং ইনস্ট্রুমেন্ট নয়? ব্যারোমিটার আমরা কি জানি, অবশ্যই বায়ুর চাপ মাপতে ইউজ করা হয়। থার্মোমিটার অবশ্যই তাপমাত্রা মাপতে ইউজ করা হয়। অপশন সি, দ্যাট ইজ কি বলছে, পিকোমিটার। পিকোমিটার কিন্তু আমার কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট নয়, এটা একটা ইউনিট, কার জন্য, লেন্থ মাপতে। ওয়ান পিকোমিটার ইকুয়াল টু কত মিটার, কত হবে, 10 to the power -12। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখার জন্য। ঠিক আছে, চলো প্রত্যেকে এটা নোট করে নাও, আসতেই পারে যে ওয়ান পিকোমিটার সমান সমান কত মিটার। ক্লিয়ার? ক্লিয়ার? কারো কোনো প্রবলেম নেই? আজকের লাস্ট এমসিকিউ বলছে আর নটিক্যাল মাইল ইজ ইকুয়াল টু, এটাও খুব সহজ আর এটা ওয়ান লাইনার। আর নটিক্যাল মাইল ইজ ইকুয়াল টু অপশন এ 2000, 1852, 1672, আর হচ্ছে কি 2450। দ্যাট ইজ দ্য অ্যান্সার উইল বি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1852 মিটার। ওকে, আজকে আমাদের 20টা এমসিকিউ আলোচনা করা হলো, তার সাথে এক্সপ্লেনেশন দিয়ে হয়তো 35টা মতন কোশ্চেন্স আমাদের আলোচনা করা হলো। এক্সপ্লেনেশন ধরলে ইচ অ্যান্ড এভরি লাইন আমি আজকে যা যা বললাম, আজকের যে মানে যতগুলো এমসিকিউ এসছিল এখানে এই যে সেটটায়, নট অনলি এনটিপিসি বা সিজিএল, কয়েকটা WBSSC মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, যার মাথায় আমি 5 স্টার দিয়ে রেখেছি। ইচ অ্যান্ড এভরি এমসিকিউ খুব ভালোভাবে প্র্যাকটিস করো। নেক্সট দেখা হচ্ছে আমাদের অন্যটা। প্রত্যেক ক্লাস খুব ভালো লেগেছে। ওকে, বাই, গুড নাইট।